হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা ২০২৬ শিক্ষাবর্ষের রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার ১৫ নম্বর স্কুল হাওড়া জেলা স্কুল সমাধান করব। চলো একসঙ্গে করা যাক। একের দাগের প্রশ্ন রয়েছে, মাটি কবিকে কি শিক্ষা দিয়েছিল? উত্তর লিখবে সহিষ্ণুতা, সহিষ্ণুতা বা সহ্য করার ক্ষমতা শিক্ষা দিয়েছিল। ক্ষয়ের প্রশ্ন, ছাগল ছানা কার গর্তে ছিল? উত্তর লিখবে শিয়ালের গর্তে। গর্তের মালিক কোথায় গিয়েছিল? বাঘের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল। গয়ের প্রশ্ন, তত্ত্বচান আর বন্ধু ইয়াসুকি চানকে তত্ত্বচান তার বন্ধু ইয়াসুকি চানকে গাছে ওঠার নিমন্ত্রণ করেছিল কেন? এখানে লিখবে তত্ত্বচান চেয়েছিল সকল বন্ধুদের মতন ইয়াসুকি চান গাছে চড়ে নিচের লোকজন ও উপরের আকাশ দেখবে, তাই তত্ত্বচান ইয়াসুকি চানকে গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল। এই উত্তরটা লিখবে। এরপর রয়েছে, লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? উত্তর লিখবে 650 থেকে 700 বর্গমাইল জুড়ে লুসাই পাহাড়ের বিস্তার। ওয়ার্ডটা রয়েছে, বাগিচা শব্দের অর্থ কি? বাগিচা শব্দের অর্থ লিখবে বাগান। এরপরে রয়েছে, বনভোজন করতে কারা এসেছিল? বনভোজন করতে কারা এসেছিল? উত্তর লিখবে বনভোজন করতে নুরু, পুষি, আয়েশা, সফি সবাই এসেছিল। সবাই এসেছিল। এরপরে রয়েছে দুয়ের দাগের অর্থ লেখা রয়েছে রাক্ষস। রাক্ষস শব্দের অর্থ লিখবে দৈত্য। দৈত্য বা দানব লিখতে পারো, দৈত্য বা দানব। ক্ষয়েরটা রয়েছে মন্ত্রণা। মন্ত্রণা মানে কি? পরামর্শ। পরামর্শ, ম তালবস্যা রে। এরপর রয়েছে তিনের দাগের বিপরীত শব্দ লেখো। ক রয়েছে বিজ্ঞ। বিজ্ঞ লিখবে অজ্ঞ, বা তোমরা লিখতে পারো বুদ্ধিহীন। ক্ষয়েরটা রয়েছে প্রবাসী। প্রবাসী লিখবে স্বদেশী। প্রবাসী মানে যারা বিদেশে থাকে। এরপর রয়েছে বাক্য রচনা করো। বিদ্বেষ। বিদ্বেষ মানে কি? হিংসা বা রাগ। তাহলে আমরা কি লিখব? কারো ওপর আমাদের বিদ্বেষ করা উচিত নয়। এরপর রয়েছে মালগাড়ি কবিতাটি কবির নাম সহ 8 লাইন মুখস্থ লেখো। দেখো এখানে রয়েছে মালগাড়ি, কবিকে প্রেমেন্দ্র মিত্র। চাই না আমি তুফান কি মেল ট্রেন, মালগাড়ি হয় একটি শুধু যদি, ঘটর ঘটর দিনরাত্রির চলি, নেইকো তারা যেন ভাটার নদী, জন্মদিনে মিষ্টি একটা পড়ি, ভুলে যদি আসে আমার বাড়ি, চেয়ে নেবো একটি শুধু বর, বলবো আমায় করোনা মালগাড়ি। তাহলে এইটুকুন লিখে নেবে তোমরা। এরপরে রয়েছে 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা রয়েছে, ধ্বনি কিভাবে সৃষ্টি হয়? 6 ক এখানে করে দিচ্ছি, ধ্বনি কিভাবে সৃষ্টি হয়। লিখবে মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত অর্থবহ এবং সবচেয়ে কম চেষ্টায় শব্দের একেবারে ছোট অংশের উচ্চারণ হলো ধ্বনি। তাহলে এটা হয়ে গেল। এর পরের প্রশ্ন রয়েছে, কথা বলার জন্য কোন কোন যন্ত্রপাতি লাগে? উত্তর লিখবে কি লাগে? ষড়যন্ত্র লাগে, ফুসফুস লাগে, জিভ লাগে, আর কি লাগে? ঠোঁট লাগে,
তালু, তালু লাগে। তাহলে আমরা বাংলার 15 নম্বর স্কুলটা খুব সহজেই করে নিলাম।